তেমনি ভক্ত সঙ্গেও বিরহ না হলে পুনঃ ভক্ত সান্নিধ্যের উৎকণ্ঠা হয় না। বিরহ আছে বলেই উৎকণ্ঠা হয়, আবার কবে হবে, আবার এমন কথা শুনবো তো উৎকণ্ঠা, অপেক্ষা, প্রতীক্ষা। এই প্রতীক্ষায় আবার আমাদের পুনঃ ভগবৎ সঙ্গ, ভক্ত সঙ্গ, সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ করিয়ে দেয়। যতক্ষণ এই উৎকণ্ঠা বা আকাঙ্ক্ষার উৎপত্তি না হচ্ছে, ততক্ষণ এরকম সান্নিধ্য প্রায় দুর্লভ। আরেকটা বিষয় আছে জানেন, সঙ্গের অধিকক্ষণ সঙ্গকে কলুষিত করে। সঙ্গেরও মাঝে মাঝে ছোট ছোট বিরহ হওয়া চাই। দীর্ঘকালীন সঙ্গ কলুষিত হয়। তখন কি হয়? তখন যারা বেশি কাছে থাকে না, তখন তাদের অত প্রিয় বলে মনে হয় না। দেখবেন মায়েরা ভালো বুঝতে পারবেন, বিবাহিত স্ত্রী মাত্রই বাপের বাড়ি বড় প্রিয়। কেন? বাপের বাড়ি দূরে থাকে বলে, বাপের বাড়িতে যাওয়াটা অনেক কঠিন বলে। কারণ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়াটা স্ত্রীলোকের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য। যেটা দূরে থাকে, যেটা পেতে কষ্ট হয়, সেটা প্রিয় বেশি হয়। এটা পূর্ববঙ্গের মানুষ খানিকটা বুঝতে পারবে। যারা ধর্ম রক্ষার জন্য বা নিজের সত্তা রক্ষা করবার জন্য দেশান্তর হয়ে এ দেশে এসেছেন, দেখবেন ওই দেশ থেকে আগত এদেশে বসবাসকারী জনের এখনো পর্যন্ত ওই দেশের স্মৃতি বেশি প্রিয়। আমাগো দেশে এটা ছিল, থাকে কিন্তু এই দেশে 50 বছর 60 বছর পেরিয়ে গেছে, তবু এখনো কথা বলতে আমাগো দেশ বলে। আমাগো দেশ মানে ওই দেশ, মানে এদেশে থাকলেও এখনো পর্যন্ত সে দেশের কথা প্রায় মনে হয়। কেন হয়? কারণ ওই দেশ মিলছে না তো, যেটা দুর্লভ সেটা প্রিয় বেশি। অথচ মায়েরা বুকে হাত রেখে বলুন, বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতেন, তখন কি বাপের বাড়ি এত প্রিয় ছিল? তখন কিন্তু ছিল না। তখন কিন্তু মাঝে মাঝে বিরক্তি লাগতো, কবে যে বিয়ে হলেই এখান থেকে বেরোতে পারলেই পাচ্ছি, এমন মনে হচ্ছিল। আর আসবো না এখানে জীবনে, একবার বিয়েটা হোক, তারপর আর একটা পাও দেবো না, সারাক্ষণ ক্যাট করে। তখন বিরক্তি লাগছিল। কিন্তু বিয়ের পর যেহেতু বাপের বাড়ি যাওয়াটা দুর্লভ হয়ে যাচ্ছে, এই প্রাপ্তির দুর্লভত্বই প্রাপ্তিকে প্রিয় করে দেয়। এর জন্যে সৎসঙ্গই বলুন, ভগবৎ সঙ্গই বলুন বা ভাগবত সঙ্গই বলুন, যত দুর্লভ হবে তত প্রিয় হবে। সবসময় পেলে সেটা প্রিয়তা থাকে না। এই যেমন ধরুন না, আপনারা আমাকে মঞ্চেই এক ঝলক দেখেন, পরে তার দেখা হয় না। যারা খুব দর্শন মানে আকাঙ্ক্ষায় থাকেন, তাদের ফের 1 বছরের প্রতীক্ষা থাকে, আমার সামনের বছর যদি হয় দেখা হবে। এই যে প্রতীক্ষা, এই যে এক ঝলকের দর্শন, এটাই দর্শনটাকে প্রিয় করে দিচ্ছে। কিন্তু যারা আমার সঙ্গে সবসময় থাকে না, তারা কিন্তু আমাকে অত প্রিয় ভাবে না। কারণ আমার গাল খায়, আমার মুখ ঝামটা খায়, তখন কিন্তু তাদের কাছে অতটা প্রিয় হই না। আর যারা আমাকে আমার অতটা কাছে থাকেন না, তারা কেউ তো মুখ ঝামটা খাননি, ফলে তাদের কাছে বেশ আমি বড়ই প্রিয়। মানে না, লোকটা পাঠে কি সুন্দর আস্তে আস্তে কথা বলে, সবসময় এরকমই কথা বলে। কিন্তু যারা কাছে থাকবে, তারা তো 2-4টে মুখ ঝামটা খাবে।
তখন প্রিয়তা ধীরে ধীরে কমে যাবে। কারণ কাছে থাকলে প্রিয়তা লঘু হয়, কখনো কখনো অতিষ্ঠও হয়ে যায়, এমনও হয়। এই জন্য দেখেন না, আপনারা যেমন আমাকে একেবারে সেই মহারাজ একটা ভাব নিয়ে সবাই প্রণাম করার জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে থাকেন, আমার সঙ্গে যারা থাকেন তারা কি আমাকে এরকম প্রণাম করে? এমন না যে আজ থেকে সবাই আমাকে প্রণাম করতে শুরু করুক, এটা আমি চাইছি, সেরকম নয়। বাস এ ভাব সবসময় সান্নিধ্যে থাকলে না প্রিয়তা লঘু হয়। এর জন্য শ্রীমদ্ ভাগবতের এই রীতি, সপ্তাহ অন্তে একটা বিশ্রাম, পুনঃ প্রাপ্তির আকাঙ্ক্ষা হোক, আবার কবে, আবার কবে, এই যে প্রতীক্ষা, এটাকে আরো মধুর করে দেয়, আরো আনন্দ ঘন করে দেয়। যত দুর্লভত্ব হবে তত বেশি প্রিয় হবে। দুর্লভত্ব না থাকলে প্রিয় হয় না। দুর্লভ